আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সম্মানিত দর্শক, আজ আমি আপনাদের এমন একটি বিশেষ আমলের কথা বলবো, যা করলে ইনশাআল্লাহ কালো জাদু, শয়তানের প্রভাব এবং যে কোনো অশুভ শক্তি থেকে আপনি নিরাপদে থাকবেন। আপনি কি জানেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই উম্মতের জন্য এমন এক দোয়া শিখিয়ে গিয়েছেন, যা করলে কালো জাদু, দুষ্ট জিন কিংবা হিংসুক মানুষের ক্ষতি কখনোই আপনাকে স্পর্শ করতে পারবে না। তাই বলছি, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আমি শুধু আমলটাই বলবো না, বরং জানাবো কেন এই আমল এত শক্তিশালী, কিভাবে করতে হবে এবং কোন ভুলগুলো করলে এর প্রভাব নষ্ট হয়ে যায়। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমাদের বুঝতে হবে কালো জাদু সত্য কিনা। অনেকেই বলেন এগুলো কুসংস্কার, কিন্তু আল্লাহ নিজেই কোরআনে বলেছেন তারা এমন জাদু শিক্ষা করত যার মাধ্যমে স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটত। এটি সূরা বাকারার ১০২ নম্বর আয়াত। এই আয়াত থেকে প্রমাণিত হয় জাদু বাস্তব এবং মানুষকে ক্ষতি করতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরও একবার ইহুদিরা কালো জাদু করেছিল। তখন আল্লাহ তাআলা তাকে সূরা ফালাক ও সূরা নাস নাজিল করে দিলেন, যা মুমিনদের জন্য কালো জাদু থেকে সুরক্ষার ঢাল হয়ে গিয়েছিল। মানুষ সাধারণত ৩ কারণে কালো জাদু করে থাকে। প্রথমত, হিংসা করার কারণে, কারো সাফল্য, সৌন্দর্য বা রিজিক দেখে সহ্য না করতে পেরে। দ্বিতীয়ত, প্রতিশোধের নেশায় কারো ক্ষতি করার জন্য। এবং তৃতীয়ত, অশুভ উদ্দেশ্য, অন্যের পরিবার ভাঙা বা ব্যবসা নষ্ট করা। কিন্তু মনে রাখবেন, জাদুকর যতই চেষ্টা করুক, আল্লাহর ইচ্ছা ছাড়া কারো ক্ষতি করতে পারবেন না। আল্লাহ তাআলা বলেন, তারা কারো ক্ষতি করতে পারবে না আল্লাহর অনুমতি ছাড়া। এখন আসি সেই বিশেষ আমলের কথায়, যা কালো জাদুর বিরুদ্ধে সবচেয়ে শক্তিশালী অস্ত্র। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন সকালে ও রাতে সূরা ফালাক এবং সূরা নাস পড়তেন। তিনি হাতের তালুতে ফু দিতেন, তারপর পুরো শরীরে মেখে নিতেন। এবার জানবো এই আমল করার পদ্ধতি। রাতে ঘুমানোর আগে ও সকালে ঘুম থেকে উঠে প্রথমে সূরা ফালাক একবার পড়ুন, এরপরে সূরা নাস একবার পড়ুন, তারপর ২ হাতে ফু দিয়ে পুরো শরীরে মেখে নিন। শুধু এতটুকু আমল করলেই ইনশাআল্লাহ কালো জাদু, জিন বা শয়তানের প্রভাব, দৃষ্টি বা হিংসা কিছুই আপনাকে স্পর্শ করতে পারবে না। এক হাদিসে এসেছে, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিছানায় শুতে যেতেন, তখন সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস পড়তেন। হাতের তালুতে ফু দিয়ে শরীরের উপর মেখে নিতেন। এটি বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, যে ব্যক্তি প্রতিদিন সকালে ও রাতে এ ২টি সূরা পড়বে, সে সকল অশুভ শক্তি থেকে নিরাপদে থাকবে। একজন সাহাবী একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি প্রায় খারাপ স্বপ্ন দেখি, শরীরে অদ্ভুত ব্যথা অনুভব করি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তুমি নিয়মিত সূরা ফালাক ও সূরা নাস পড়ো। তিনি তা পড়তে শুরু করলেন এবং খুব অল্প সময়ের মধ্যেই আল্লাহ তার কষ্ট দূর করে দিলেন। আজও যারা এই আমল করেন, তারা সাক্ষ্য দিবেন যে কালো জাদু, অশুভ স্বপ্ন ও ভয় থেকে তারা মুক্ত হয়েছেন। তবে মনে রাখবেন, শুধু মুখে আমল করলেই হবে না, কিছু শর্ত মানতে হবে। যেমন, নামাজ কায়েম করতে হবে, হারাম খাবার বা হারাম উপার্জন থেকে দূরে থাকতে হবে এবং আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখতে হবে। না হলে আমল মুখস্থ থাকলেও তার প্রভাব দেখা যাবে না। বন্ধুরা, কালো জাদু সত্যিই আছে, কিন্তু একে ভয় পাওয়ার কিছুই নেই। আমাদের হাতে আছে সবচেয়ে শক্তিশালী অস্ত্র, আল্লাহ তাআলার কালাম। আজ থেকেই সিদ্ধান্ত নিন, প্রতিদিন সকালে ও রাতে সূরা ফালাক ও সূরা নাস পড়বেন। এই ছোট্ট আমল আপনার জীবনকে বদলে দিতে পারে। তাই আজকের ভিডিওটি দেখে যদি আপনার উপকারে আসে,
তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন যাতে তারাও উপকৃত হতে পারে। আর আমাদের চ্যানেলটি ফলো অথবা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।